নমস্কার বন্ধুরা, আমি সীমা। ইন্ডিয়ান ফুড সীমা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব বলে। প্রন চিলি। এই প্রন চিলি অবশ্য কম বেশি অনেকেই খেয়েছেন, কিন্তু আমার প্রসেসটা একটু অন্যরকম। আমি বেশ কিছু টিপস ফলো করেছি। এই টিপসগুলো ফলো করলে একটা প্রনও কিন্তু হার্ড হয়ে যাবে না, আর কোপ্তাগুলোও ভেঙে যাবে না। তাহলে চলুন বন্ধুরা, বিশেষ টিপস সহ আমার এই প্রন চিলি রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রাম প্রন নিয়েছি বা চিংড়ি মাছ। এই মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। মাথাটা একদমই কেটে নিয়েছি, কারণ মাথাতে অনেক নোংরা থাকে। আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে দিলাম এর মধ্যে একটু লবণ, আর দিলাম হলুদ, রেড চিলি পাউডার, আদা পেস্ট, একটা ডিম, আর দিলাম 2 টিএসপি কর্নফ্লাওয়ার। টিপস হিসাবে বন্ধুরা, এই 2 টিএসপি কর্নফ্লাওয়ারই একদম কিন্তু উপযুক্ত। এর বেশি দেওয়া যাবে না, দিলে কিন্তু কোপ্তাগুলো হার্ড হয়ে যাবে। সেই জন্য পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এরপরে দেখুন, ঠিক এই রকম কিন্তু মাখো মাখো হবে, বেশ একটা আঠা আঠা হবে কিন্তু। এবার কড়া নিয়েছি, কড়াতে তেল দিলাম। তেল গরম হলেই এই প্রনগুলো আমি একটা একটা করে ছেড়ে দিলাম। আর একটা টিপস বন্ধুরা, এই প্রনগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলেই হার্ড হয়ে যাবে। সেই জন্য জাস্ট একটু ব্রাউন কালার হলেই এপিট ওপিট করেই নামিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি এইভাবে কিন্তু অল্প একটু জাস্ট একটু ব্রাউন কালার হয়ে এলে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে সব এরকম কোপ্তাগুলো তুলে নিলাম। এইভাবে আমি সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াতেই গোটা জিরে দিলাম, আর দিলাম ফোড়নের জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা। এবার একটু ফ্লেভার বেরোতে দেব। জাস্ট একটু ফ্লেভার বেরোলেই এর মধ্যে দিয়ে দিব বেশ 6-7টা কাঁচা লঙ্কা। এটা চাইলে শুধু আপনারা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। আর দিলাম কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তারপরে দিলাম কুচিয়ে রাখা রসুন। এবারও একটু ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিলাম ক্যাপসিকাম। এবার সবগুলো মিলে আবারও একটু ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিলাম সামান্য একটু নুন, যাতে এগুলো একটু সফট হয়ে আসে। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়েও বন্ধুরা এবারও আমি একটু কুক করে নেব। দিলাম সামান্য একটু নুন, যাতে টমেটোটা একদম গলে যায়। আর দিলাম হলুদ, সামান্য একটু মিষ্টি দিলাম, রেড চিলি পাউডার। সব শুদ্ধ মিনিট 5 মতো আমি কুক করে নেব। তার জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 5 মিনিট পর ফিরে এলাম। টমেটোগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে। তারপরে এর মধ্যে দিলাম 1 টিএসপি চিলি সস, 1 টিএসপি সোয়া সস, আর 1 টিএসপি টমেটো সস। পরিমাণ মতো এই সসটা দিতে হবে। আমি আমার পরিমাণ মতো এই সস দিয়েছি। বেশি হলে 2 টিএসপিও দিতে পারেন। এই সস দেওয়ার পরে বন্ধুরা খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এটাও কিন্তু একটা টিপস, টেস্টি করতে গেলে কিন্তু খুব বেশি ভাজা চলবে না। তারপরে একটু নেড়েচেড়ে গরম জল দিতে হবে। এই যে দেখুন ফুটে উঠেছে। তারপরে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিলাম একটু গরম মশলা। এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিএসপি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হলো বেশ গ্রেভিটা গাঢ় হয়ে আসবে। এটাও কিন্তু একটা টিপস বন্ধুরা। এবার গ্যাস সম্পূর্ণ অফ করে দিয়ে আমি মিনিট 15-এর জন্য ঢেকে রেখে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পরে। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা ডিলিশিয়াস হয়েছে,
কি অপূর্ব কালার হয়েছে দেখুন। গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর কোপ্তাগুলো দেখুন বন্ধুরা, একটাও কিন্তু ভাঙেনি। তবে এর চাইতে গ্রেভি কিন্তু পাতলা হলেও ভালো লাগবে না, আবার ড্রাই হয়ে গেলেও ভালো লাগবে না। এবার দেখুন, আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। যাদের এই পারফেক্ট প্রন চিলি বানাতে প্রবলেম হয়, তারা কিন্তু আমার ভিডিওটি দেখে বন্ধুরা এরকম প্রন চিলি বানিয়ে নিতে পারেন। প্রন চিলি একদম রেডি বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।